আমাদের এই ধর্ণা অবস্থান আমরা করছি যে আপনারা শুনেছেন গতকাল আমি নিজে ঘটনাস্থলে এসেছিলাম, রাত্রে শ্মশানে এসেছিলাম, যে 1 নম্বর ওয়ার্ডের একজন ছাত্রী, সেই ছাত্রীর দুর্ভাগ্যজনকভাবে আত্মহত্যা করে এবং পরবর্তীকালে যে বিষয় উঠে আসে যে আমাদেরই এলাকার একজন যুবক যার নাম হচ্ছে আমির আলী, যে এর পূর্বে এই ধরনের বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, তার দ্বারা কোনোভাবে চাপ ইত্যাদির কারণে এই ছাত্রীটি আত্মহত্যা করে। এই অভিযোগ পাওয়ার পরে স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্তর গ্রেপ্তারের দাবিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামে। পরবর্তী সময়ে ছাত্রীটির দেহ দাহ করবার সময় বেশ কিছু অপ্রীতিকর পরিস্থিতির তৈরি হয়। এক্ষেত্রে স্থানীয় শাসক দলের নেতৃত্বের ইন্ধন রয়েছে বলে অভিযোগও উঠেছে এবং শ্মশানের মধ্যে লাঠি চালনার মতন দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটে। এখানে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণে পরবর্তীকালে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত হই। সমাজের এই অঞ্চলের মানুষের তারা প্রথমে পুলিশের আধিকারিকদের সাথে কথা বলেন, পরবর্তীকালে আমি কথা বলি। তারা আমাদের কাছে এই আবেদন করেন যে আগামীকাল 10টা অর্থাৎ আজ 10টার মধ্যে তারা গ্রেপ্তার করবার চেষ্টা করবেন। এবং এটাও ঠিক, পুলিশ আধিকারিকরা বলেছিলেন সেই সময় যে আমরা তো ভগবান নই, যদি একটু সময় এদিক ওদিক হয়। তখন আমি ওনাদেরকে বলেছিলাম যে দেখুন, জনগণ চাইছে, আমি জনগণের প্রতিনিধি, আমি প্রতিনিধি হয়ে আপনাদের কাছে জনগণের দাবি উত্থাপিত করেছি। দায়িত্ব আপনাদের গ্রেপ্তার করার, এবং এটুকু আশা রাখি আপনারা দ্রুত এই গ্রেপ্তার করবেন। কিন্তু যদি সকাল 10টার মধ্যে না গ্রেপ্তার হয়, আমি রাস্তায় আসব। আমি ব্যক্তিগতভাবে গণতান্ত্রিক পথে आंदोलन। रॉयलॉक सिलीगुड़ी में आ गया है जंबो ऑफर। स्टाइलिश सोफा सिर्फ 22,000 से और प्रीमियम बेड सिर्फ 15,000 से। रिक्लाइनर, डाइनिंग, होम डेकोर, ऑफिस और आउटडोर फर्नीचर पर 70% तक की छूट করতে চাই এবং আম্বেদকর মূর্তির পাদদেশে আমি অবস্থান ধর্ণায় বসেছি। আমাদের সমস্ত কার্যকর্তা মণ্ডলের সভাপতি, কাউন্সিলর, কনভেনার সহ সবাই ধাপে ধাপে থাকবেন। আমার সমস্ত ধরনের রাজনৈতিক কর্মসূচি আমি স্থগিত করছি। আগামী আজকে দুটো আমার কর্মসূচি ছিল, সেই দুটো আমি করব। অন্যান্য পাবলিক যে আমার ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন আমি বন্ধ করছি। আজকের থেকে আমি এই অবস্থানে ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে। ঝড় বৃষ্টি, রৌদ্রু রাত্রি, কোনো অবস্থা থেকে আমি এই অবস্থান থেকে উঠব না। কারণ আমার মনে হয়েছে যে পুলিশ প্রশাসনের একাংশ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর তোষামোদের পলিটিক্সের দ্বারা প্রভাবিত। তারা এটা উপলব্ধি করেন না যে বারংবার করে এই অ্যাপিজমেন্ট পলিটিক্সের কারণে এবং অপরাধীদের সুরক্ষা দেবার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। হিলকাট রোডেও একইভাবে একজন ডাক্তার মার খেলো, আজ অবধি তার গ্রেপ্তার নেই। এখানে এই ঘটনা ঘটলো, এর আগে মাটিগাড়ার একটা ঘটনা, আমাদের ফাঁসি দেওয়ায় একটা ঘটনা ঘটলো, আদিবাসী মেয়ের পেটে লাথি মারা, তার গর্ভস্থ 7 মাসের শিশুর তার মৃত্যু ঘটা। বাংলায় হচ্ছেটা কি? এই বাংলা কি অপরাধীরা রাজত্ব করবে আর আমাদেরকে পড়ে পড়ে মার খেতে হবে? এটা ঠিক অনেকে মনে করেন যে আরো এখানে দাঁড়িয়ে আমি আরো তীব্র আন্দোলন করতে পারি, কিন্তু আমরা চাই যে পুলিশ প্রশাসন সহযোগিতা করুক এবং তারা দ্রুত গ্রেপ্তার করুন। যদি গ্রেপ্তার না করেন, আজকে ধর্ণা হচ্ছে, কালকে আবার অন্য কিছু করব। মাথায় রাখতে হবে আমি আমার পলিটিক্যাল ক্যাম্পেইন বন্ধ করছি একটাই কারণে, যে এর অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না গ্রেপ্তার হবে
শুধুমাত্র এই বিষয় নিয়ে আমার আন্দোলন চলবে, ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলবে। আজকে ধর্ণা অবস্থান হচ্ছে বলে কালকেও শুধু ধর্ণায় বসে থাকবো, এটা যেন পুলিশ প্রশাসন না ভাবে। ফলে আগামীকাল আন্দোলনের অন্য রূপ নেবে, তারপরে অন্য রূপ নেবে। আমি পরিষ্কার ভাষায় পুলিশ প্রশাসনকে বলতে চাই, রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের উত্তরবঙ্গে এসছেন, উনি হচ্ছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে, আমি শব্দ চয়নের ক্ষেত্রে একটু সতর্ক থাকবার চেষ্টা করছি। উনি উত্তরবঙ্গে যখনই আসেন তখনই কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের এমন ঘটনা ঘটে যে ঘটনাগুলো কাম্য নয়। ফলে আমি मुख्यमंत्री उपस्थिति पुलिस मंत्री उपस्थिति मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी कॉल कीजिए या विजिट कीजिए सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाष पल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001। এই কথা বলতে চাই, যতক্ষণ না আমির আলী গ্রেপ্তার হচ্ছে ভারতীয় জনতা পার্টি আমির আলী গ্রেপ্তারের দাবিতে রাস্তায় থাকবে। আমাদের শিলিগুড়ি শহরের আশপাশ, আমাদের শিলিগুড়ি শহরের হিলকাট রোড সহ বিভিন্ন অঞ্চলে যে ঘটনাগুলো ঢুকছে দেখা যাচ্ছে, সেই ঘটনার সাথে আমি মনে করি এখানকার জনবিন্যাসের পরিবর্তন একটা বড় কারণ। অর্থাৎ অনুপ্রবেশ সহ অন্যান্য সামগ্রিক কারণে এক ধরনের মানসিকতা গড়ে উঠছে যে যা খুশি তাই করতে পারি, কিন্তু সরকার আমাদের মাথায় আছে, মমতা ব্যানার্জি মাথায় আছে। ফলে আমাদের কোন রকমে কয়েকটা দিন কাটিয়ে দিতে পারলেই পুলিশ কিছু করবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনির্দিষ্টকালের ধর্ণা অবস্থানে আমি বসলাম, আমার রাজনৈতিক কর্মসূচি আমি বন্ধ করলাম। যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হবে আমি এইখানে ধর্ণা অবস্থান করব। গ্রেপ্তার হওয়ার পরে আইনি লড়াই নিশ্চিতভাবে পরিবার তারা লড়বে, এই কাজটা আমি করব। আপনাদের মাধ্যমে আমি শিলিগুড়ির জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে হয়েছে নির্বাচনের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ধরনের পৈশাচিক কাজ যারা করে তাদের বিরুদ্ধে শাস্তির দাবিতে মানুষকে সাথে নিয়ে রাস্তায় থাকা, সেই কাজ করছি। এবং গতকালই আমি এই পরিবারের সাথে দেখা করেছি, বাড়িতে গিয়েছি। আজকে আমাদের মাননীয় সাংসদ তিনিও আসবেন এবং এই পরিবারকে যে ধরনের আইনি সহায়তা দেওয়া দরকার, দোষীদেরকে শাস্তি দেবার ক্ষেত্রে সব ধরনের আইনি সহায়তা আমরা আমাদের পক্ষ থেকে দেব এবং এই পরিবারের পাশে আমরা রয়েছি। কালকে ওর মাকে দেখে আমার এত কষ্ট লাগলো এবং ওর বাবা, তারও শারীরিক অবস্থা খুব খারাপ। ফলে এইরকম একটা পরিবারের মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটবার কারণে আমরা সারা শিলিগুড়ি শহর আমরা লজ্জিত এবং এই পরিবারের কাছে ক্ষমা প্রার্থী। সমস্ত কর্মসূচি আমার বন্ধ। দুটো আমার আজকে ছোট কর্মসূচি আছে, সেটা একটা অফিস আর একটা জায়গায় যাওয়ার আছে, সেখানে আমি হয়তো আধা ঘন্টার জন্য যাব। এবং এখন থেকে কোনো পলিটিক্যাল পাবলিক ক্যাম্পেইন আমার বন্ধ। যতক্ষণ না গ্রেপ্তার হবে ততক্ষণ আমি এখানেই বসে থাকবো, বৃষ্টি হলেও আমি এখানেই বসে থাকবো। ইলেকশনের আগে এরকম একটা ঘটনা, সেটাকে কোথাও না কোথাও একটা আলাদা রং দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? আমি এই সমস্ত প্রশ্নের উত্তর দেব না। ইলেকশনের আগে হোক, ইলেকশনের পরে হোক, আমার শিলিগুড়ি শহরের কোনো মেয়ের সাথে এই ঘটনা ঘটলে আই এম দ্য ফার্স্ট পার্সন যে আমি রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করব। আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। গভর্নরের কাছে রিপোর্ট অলরেডি পৌঁছে গেছে। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। আমাদের মাননীয় সাংসদ আছেন, তিনি এই ব্যাপারে যা অ্যাডমিনিস্ট্রেটিভ কমিউনিকেশন করবেন এবং পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে কালকে আমার কথা হয়েছে, আমি তাদেরকেও জানিয়ে দিয়েছি যে 10টার মধ্যে গ্রেপ্তার। হ্যাঁ ঠিক, ওনারা ভগবান নন, আমরা এটা বিশ্বাস করি, কিন্তু পুলিশ আধিকারিকদের একাংশ, আমার শিলিগুড়ি বাদ দিয়ে আমি যদি বলি, তাদেরকে তো আমরা দেখেছি যে অনৈতিকতার সাথে তারা ভারসাম্য বজায় রেখে বা হাতে হাত ধরে তারা এই সরকারের, তৃণমূল সরকারের যারা দুষ্কৃতী নেতা তাদের সাথে সমঝোতা করে চলেন, রক্ষা করেন। তো আমাদের পুলিশের একটা বড় অংশের আধিকারিকদেরকে নিয়ে আমাদের মনের মধ্যে ক্ষোভ আছে।
সন্দেহ আছে এই রাজ্যকে রসাতলে পাঠানোর পেছনে কিছু পুলিশ আধিকারিক এবং কিছু আইএএস অফিসার আছে। এটা আমি আগেও বলেছি। আমি এখানে পুলিশ অবজারভার পৌঁছেছে, আমি তাকেও এই বিষয়টি জানাবো। আমি আশা করি সিপি সাহেব শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে নতুন এসছেন, তিনি অবশ্যই এই ব্যাপারে উদ্যোগ নেবেন, নচেত এই আন্দোলনের তীব্রতা এত বাড়বে। এবং আমি সারা শিলিগুড়ির মানুষের কাছে এই আবেদন করতে চাই যে আজকে আমির আলী আমার 1 নম্বর ওয়ার্ডের একটা ছাত্রীর সাথে নানা ধরনের অভব্যতার কারণে এই ঘটনা ঘটেছে। ভবিষ্যতে আমাদের ক্ষেত্রে এই ধরনের, পরিবারের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। ফলে অনুরোধ করব যে শিলিগুড়ির জনতাকে, শহরের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদেরকে রাস্তায় আসবার জন্য। এটাই তো পশ্চিমবঙ্গ। এখানে নির্দোষ ব্যক্তিরা লাঠি বাড়ি খাবে আর দোষীরা পুলিশের সুরক্ষা পাবে। দেখুন, আমি বিশ্বাস করি না সব পুলিশ খারাপ, কিন্তু পুলিশ রাজনৈতিক চাপের কাছে মাথা নত করলে অনেক ক্ষেত্রেই অপরাধীরা ছাড়া পায়। আজকে এখানে যে সমস্যা তৈরি হয়েছে তার কারণ হচ্ছে পুলিশ অপরাধীদের সাথে সমঝোতা করেছে তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের নেতাদের নির্দেশে, এবং এই ক্ষেত্রে মহানাগরিকও পার পেয়ে যেতে পারে না। এই শহরে এই ডাবগ্রাম ফুলবাড়িতে যত গ্যাং তৈরি হয়েছে, 2 বার মন্ত্রী ছিলেন, তারপরেই আমরা দেখেছি এগুলো গ্যাং রাজত্ব। ফলে স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। উনি যেখানে খুশি থাকতে পারেন, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সে নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই পশ্চিমবঙ্গের বিধানসভার একজন বিধায়ক রাস্তায় বসে এই প্রতিবাদ জানাবে, কারণ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কারণেই আজকে এই রাজ্যে অপরাধীদের বারবারন্ত। কারণ উনি বলেছেন উনি গুন্ডাদের নিয়ন্ত্রণ করেন, মানে গুন্ডাদের সহায়ক বন্ধু। मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी कॉल कीजिए या विजिट कीजिए। सिलीगुड़ी फार्मेसी 99% मेडिसिन हमेशा उपलब्ध, यही है हमारी स्पेशलिटी। विश्वास नहीं होता? अजमा लीजिए। आज ही कॉल कीजिए या विजिट कीजिए। सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाषपल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001। कंसल्टेशन अवेलेबल विद डॉक्टर्स। Is your old furniture holding your home back? Don't just discard it, upgrade it with the Durian Exchange offer. Bring us furniture from any brand and make. Get an instant valuation and save up to 50% on our entire range. The Durian 7 રૂપિયામાં 1 કરોડ, કેવલ 7 રૂપિયામાં 1 કરોડ. 1 કરોડ 7 રૂપિયામાં. વાવ, 7 રૂપિયામાં 1 કરોડ. કિન્નુ હોસ ડિયર સાપ્તાહિક લોટરી કેવલ 7 રૂપિયામાં અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર 1 કરોડ રૂપિયા. 1 કરોડ 7 ડિયર સાપ્તાહિક લોટરી, ભાગ્ય બદલીને બાટો. Damro's clearance sale is here with 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture.